হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আগের দিন রাত্রিবেলায় বললাম যে আজকে যাচ্ছি মামার বাড়িতে। তো আজকে আমাকে একা যেতে হচ্ছে না, আমার এক মিশো যাচ্ছে উলুবেড়িয়ার দিকে। তো আমাকে সেখানে ড্রপ করে দেবে। তো এখন যাবো মাসির বাড়িতে, তো সেখান থেকে মেশো আমাকে নিয়ে ড্রপ করে দেবে। তো চলো এখন বেরোনো যাক। অনেক সকাল সকাল উঠেছি, রেডি হয়ে বসেছিলাম। তো এখন চাটা খেয়ে নিয়েছি, এখনই বেরোবো। তো চলো, দিদা আসছি। আসছি। তো চলো, আমি বেরিয়ে পড়লাম। তো এখন এই বেরালাম। তো চলো যাওয়া যাক। কোনো ঠিক নেই, ওরা জানে না, সব বলে দেবে, সব জানে তো। যখন কনফ্রন্টেশন হবে তখন এই মামা বাড়িতে চলে এসেছি। এখন এই মান্ডাদিকে বললাম ব্রেকফাস্ট দিতে, খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে এবার বেরোবো। আর আজকে স্পেশাল মেনু হচ্ছে রসম, যেটা কিনা সাউথ ইন্ডিয়ান ডিশ, টমেটো দিয়ে হয়। আমাদের যেরকম আমরা ডাল খাই, সাম্বার, মানে সাম্বারও সাউথ ইন্ডিয়ান ডিশ, কিন্তু রসমটাও একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। ভাতের সঙ্গে রসম, পাঁপড় ভাজা, তাই তো? মানে দারুণ লাগে। তো এইটার রেসিপিটা আজকে তোমার সাথে আমি শেয়ার করবো। তো চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি। অর্ধেকটা হয়ে গেছে না? হয়ে গেছে কিছুটা? প্রথমে সর্ষে ফোড়ন দিতে হবে, তারপরে কারি পাতা। তেলের মধ্যে কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়েছো? আর কোনো ফোড়ন নেই? না, তারপরে জিরে। জিরে, গোটা জিরে না, জিরে বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা আর গোলমরিচ বাটা। রসুন বাটা একসঙ্গে দিয়ে। তো তেলের মধ্যে প্রথমে সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দেওয়া হয়েছে, তারপরে বাটার মধ্যে জিরে বাটা, রসুন আর গোলমরিচ বাটা। এটা হচ্ছে আসল মশলা, আর কোনো মশলা দিয়ে নেই। সাঁতলানো হয়েছে। এবার নুন। আচ্ছা, রসমটা কি করে জিনিসটা হচ্ছে তোমাকে দেখা। টমেটোর স্যুপ, টমেটোটাকে সেদ্ধ করা হয়েছে, সেদ্ধ করে জল দিয়ে সেটাকে এরকম পাতলা স্যুপ বানানো হয়েছে। এবার এটা স্যুপটা বানিয়ে রাখা হয়েছে, তারপরে তেলের মধ্যে সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে মশলাটাকে তারপরতে ওই রসুন বাটা, জিরে বাটা আর গোলমরিচ বাটাটা কড়ার মধ্যে একটু কষিয়ে ওই টমেটোর যে স্যুপটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার এর মধ্যে দেওয়া হবে, ফুটছে ফুটছে, এবার এর মধ্যে দেওয়া হবে হচ্ছে তেঁতুল। তেঁতুলের পাল্পটা দেওয়া হবে টকের জন্য। তারপরে একটুখানি গুড় দিতে পারো। তারপরে একটুখানি গুড়। একটু টক মিষ্টি খেতে হবে, কিন্তু টকটাই বেশি হবে। এটা প্রচণ্ড স্যাটিসফাইং গরমকালে। এটা পাতলা, এটার সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। হ্যাঁ এটা সত্যিই খুব ভালো লাগে রাসা পাতলা। এটা অনেকে আবার শুধু শুধু মানে স্যুপের মতন অনেকে খায়। এবার এটা এটা দারুণ খেতে লাগে, একদম পাতলা টমেটো স্যুপ। কিন্তু বেসিক্যালি সাউথ ইন্ডিয়ানরা এটা ভাত দিয়ে মেখে খায়, তো আমরা ভাত দিয়ে মেখে খাই। তো আমাদের ঘরে সাউথ ইন্ডিয়ান ডিশ অনেক কিছুই হয়। আর আজকে আজকে আছে ধোসা বানাবি। ও হ্যাঁ, আজকে রাত্রিরে আবার বানাবো ধোসা, নারকলের চাটনি আর তাকালি চাটনি। তাকালি বানাবো, হ্যাঁ তাকালি চাটনি আজকে বানাবো। আর এই যে এখন গুড় অ্যাড করে দিচ্ছে এখানে, একটুখানি গুড় অ্যাড হবে। আর আজকে হচ্ছে এখানে চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে ভাজা হবে, মাছের ঝাল, বাঁধাকপি হয়েছে। আর এখানে ব্রেকফাস্টে বিনসের তরকারি, রুটি, বাঁধাকপির তরকারি হয়েছে, এখানে বিনসের তরকারি, এখানে উচ্ছে, বরবটি আর ওল ভাতে কি সব বললো এসব হচ্ছে। আর রাত্রিরে আজকে আমি ধোসা বানাবো, তার সাথে দু রকমের চাটনি। তো চলো আগে ব্রেকফাস্টটা করি, তারপরে বেরোবো একটা জায়গায়, কাজ আছে। তো চলো। তো আমার তো স্নান হয়ে গেছে, এখন এসছি নিচে লাঞ্চ করতে। এবার ওয়েদারের অবস্থাটা কি হয়ে রয়েছে, হায় কপাল, মানে কেউ বলবে এটা দুপুর 2টো বাজে। দেখাচ্ছি, শুধু দেখো কি অবস্থা, অন্ধকার, ঘুটঘুট ঘুটঘুট করছে, হাওয়া দিচ্ছে, মেঘ বইছে, বৃষ্টিও পড়ছে, এমন অবস্থা ওয়েদারের। হঠাৎ করে এরকম হয়ে গেলো। মেঘলা মেঘলা সকাল থেকে ছিল, কিন্তু অতটা ছিল না, কিন্তু এখন যা হাওয়া দিচ্ছে, কি হাওয়া দিচ্ছে। তো ছাড়ো, ততক্ষণ আমি লাঞ্চ করে নিই। আর এখানে আসলে তো এক পদ দিয়ে খাওয়া হয় না। তো দেখো কি হয়েছে আজকে। ভাত, এটা হচ্ছে বরবটি আর উচ্ছের তরকারি কিছু একটা, এটা ওল ভাতে, চিচিঙ্গে পেঁয়াজ ভাজা, পাঁপড় ভাজা, রসম আর মাছের ঝাল। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে ওপরে যাবো, একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে লাঞ্চটা করি। তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়লাম, তারপরে তো এখন চলে এসেছি রান্নাঘরের নিচে, কারণ এখন আমি বানাবো হচ্ছে 2 রকম চাটনি ধোসার সঙ্গে। তো ডিনার তো ধোসাই করা হবে। তো এখন বাজছে 6টা। আমি মানাদিকে বললাম দেখো আমি যা আস্তে আস্তে কাজ করি, অনেক দেরি হয়ে যাবে। তো এখন চলো নারকলের চাটনিটা বানানো হবে।
বানা হবে আর হবে হচ্ছে তাকালে চাটনি, মানে যেটা টমেটোর ঝাল ঝাল চাটনি। সাউথ ইন্ডিয়ানরা ওটাকে তাকালে চাটনি বলে, টমেটোকে তাকালে বলে, তো তাকালে চাটনি বানাবো। আর তার সঙ্গে ধোসার জন্য একটু টেকনিক আছে, টেকনিকটা বেশি কিছুই না, চাটুটাকে এরকম ভালো করে প্রিপেয়ার করতে হয়, একটু গরম করতে হয়, তেল দিতে হয়, সেটাকে ধুয়ে নিতে হয়, ঘষতে না, একবার জল দিয়ে ধুয়ে নিতে হয় যাতে তেল ব্যাপারটা থাকে। তো সব কিছু রেডি করি, তার সাথে এখন আমি নারকোল করাবো, কারণ চিনি দিয়ে নারকোল নাড়ু বানাবো আজকে এখানে। তো ছোটো মামা যেহেতু এসেছে, এখানে কিছুটা থাকবে আর কিছুটা আমি বাড়িতে নিয়ে যাবো গোপালের জন্য। তো চলো কাজে লেগে পড়া যাক। তো প্রথম আমি তো প্রিপারেশন করছিলাম, করতে করতে টমেটোটা, কাঁচা লঙ্কা, আদা কেটে রেখেছি। তো ফার্স্টে হবে নারকলের চাটনি। তো এখানে মিক্সি বাটিতে শুকনো করে আগে ছোলাগুলোকে বেটে নেওয়া হয়েছে, গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এর মধ্যে যাবে হচ্ছে কাঁচা লঙ্কা একটু বেশি করে, আর হচ্ছে আদা, আর একটু কাঁচা লঙ্কা দেবো না, হ্যাঁ আদা কাঁচা লঙ্কা চলে গেল। এবার এর মধ্যে দেওয়া হবে নারকল গুঁড়ো, বেশি পরিমাণে নারকল, ছোলাটা কম, বেশি পরিমাণে নারকল দিয়ে এবার এটাকে একটু জল দিয়ে, ঝাল যে যেমন খাবে, এবার ঝাল যে যেরকম খাবে, বেশি করে কাঁচা লঙ্কা আর ঝাল ঝাল ভালো লাগে বেশি করে ঝাল দেবে। আর সাদলানোর সময় একটুখানি নুন মিষ্টি আর যদি মিষ্টি খেতে চায় মিষ্টি দেবে, না আর মিষ্টি দেওয়ার দরকার নেই। তো জল দিয়ে ভালো করে এবার জিনিসটাকে বেটে নেওয়া হবে। আর আমি এখানে টমেটোর চাটনি প্রিপারেশনটা করছি। চলো এটা বেটে নেওয়া যাক, তারপরে যখন সাতলাবো তখন দেখাচ্ছি। তেলের মধ্যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে একটুখানি কারি পাতা যাবে, কারি পাতা ফোড়নটা দেওয়া হবে। একটু বেশি করে কারি পাতা দেওয়া হবে, দেখে দিই ওটার জন্য কম পড়ে যাবে। কারি পাতা একটুখানি দিলেই হবে। দিয়ে এবার এটার মধ্যে ওটা ঢেলে দেওয়া হবে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিই, দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেবে, নুন দিয়ে এবার এটা সাতলানো হয়ে গেল। আর ওখানে আমি টমেটোর চাটনির জন্য প্রিপারেশনটা করে নিই, তারপর ওটাও দেখাবো তোমাদেরকে। হলো আমাদের টমেটোর চাটনি প্রিপারেশান। এখানে টমেটো বেশি পরিমাণে লাগবে, আর এখানে পেঁয়াজ কুচি লাগবে, তার সঙ্গে আদা রসুন থেতে করে রেখেছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মেন, এটা হচ্ছে ফোড়নে যাবে। কী কী আছে দেখে নিচ্ছি। কারি পাতা আছে, সর্ষে ফোড়ন আছে, ছোলার ডাল আছে, অড়হর ডাল আছে, বিউলির ডাল আছে, আর আছে শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুটা যাবে হচ্ছে ফোড়নে। আর একটুখানি আমি নেবো তেঁতুলের অল্প একটা পিস, সেটা আমি রান্নার মধ্যে দিয়ে দেবো। তো চলো রান্নাটাকে শুরু করি। তো আমি এখানে প্রথমে তেলটা দিয়ে দেবো। তো তেলের মধ্যে আমি সবটা ফোড়নটা দিয়ে দিয়েছি, যেটুকু যা লেগে আছে দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে ফার্স্টে আমি আদা আর রসুন থেতোটা দিয়ে দেবো। তো ফার্স্টে এই আদা আর রসুন থেতোটা দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। তারপর এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো যাতে সফট হয়ে যায়, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করবো। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে সফট হয়ে যায়। তারপরে এর মধ্যে সব রকম মশলাই দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সফট হয়ে আসলে নামিয়ে নেবো, ঠান্ডা করে দেন এটাকে পেস্ট করবো। দারুণ খেতে হয় একদম। এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, এবার ভালো মতন একটুখানি কষাবো। নুনও দিয়ে দিয়েছি আগে থেকে, দিয়ে জাস্ট এবার কষাবো। তো এর মধ্যে আমি একটুখানি সাম্বার মশলাও অ্যাড করেছি, একটুখানি ফ্লেভার আর টেক্সচারের জন্য, মানে ভালো টেস্টও আসবে। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, যদি বাড়িতে থাকে তাহলে একটুখানি সাম্বার মশলা দিয়ে দিও, খুব ভালো লাগবে, খুব ভালো একটা টেস্ট ফ্লেভারও আসবে। তো এই যে হয়ে গেছে মোটামুটি আমার। এর মধ্যে এক টুকরো আমি তেঁতুল দেবো, মানে একটু তেঁতুল দেবে তো,
তো একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়েছি, এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো ঠান্ডা করার জন্য। তারপরে ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে পেস্ট করে নেবো। তো চলো এটাকে নামিয়ে নিই, আমার হয়ে গেছে। চাটনিটা নামিয়ে ঠান্ডা করতে রেখেছি, মানে প্লেটে ঢেলেছি। এবার পাখাটা অন করবো, রান্নাঘরে একটা পাখা থাকে সবসময়ের জন্য। জাস্ট সুইচটাকে আমি মেরেছি, সঙ্গে সঙ্গে সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি ভাবলাম আমি মনে হয় কিছু করে ফেলেছি, যার জন্য মনে হয় ফিউজ টিউজ উড়ে গেছে। মানে বললো না না, তুই কিছু করিস নি, এবার কারেন্ট চলে গেছে। মানে সকালবেলা বৃষ্টি হলো, মানে দুপুরবেলা বৃষ্টি হলো, এমন বৃষ্টি এলো কারেন্ট চলে গেল। তারপর মাঝখানে এলো আবার গেল, এলো আবার গেল, হলো তখন আবার চলে এলো, ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। এখন আবার কারেন্ট চলে গেছে। আমি এত কারেন্ট যাবো আমার বাড়িতে আজ পর্যন্ত দেখিনি। তো কী করা যাবে, এখন একটু ওয়েট করি কখন কারেন্ট আসে। গরমকালে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে কারেন্ট যেত রাত্রিবেলা, ঠিক সবার টাইমে 11টায় যেত, 12টা 1টা 1:30 এরকম সময় আসতো। কি চাপের ব্যাপার বাবা। আমাদের ওদিকে অবশ্য এখানে কারেন্ট যাওয়ার ব্যাপারটা নেই, এই দিকটাতে আছে। তো চলো দেখি কখন কারেন্ট আসে, তখন তোমাদের সাথে সব কিছু। কারেন্ট তো নেই, এই দেখো চার্জার লাইট জ্বালিয়েছি। আর ভাবলাম কি করব, প্রথম ধোসাটাকে ট্রাই করা যাক। তো চাটুটাকে আমি প্রিপেয়ার করে নিয়েছি, একটু গরম করে তেল দিয়ে গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নিলাম, তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম। এখন তো বসিয়েছি, চলো দেখা যাক। ঠান্ডা থাকাকালীনই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে, বুঝলে তো। তারপরেতে বুলিয়ে নিতে হবে, যেরকম বোলানো হয় বুলিয়ে নিয়ে তারপরে কুক হতে দিতে হবে। তারপরে সাইড দিয়ে দিয়ে দিতে হবে একটু সাদা তেল। এই কাজটা বসে গেছে। চলো এটা মোটামুটি হয়ে গেছে, এটা তুলে নিই, তারপরে দেখাচ্ছি। তা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, তুলতে পারছিলাম না এক হাতে, তো ফোনটাকে সাইডে রেখে তুলে নিলাম। এই দেখো প্রথম ধোসা। তোমার কারেন্টও চলে এসেছি, ওরে বাবা। তো এই হচ্ছে প্রথম ধোসা, একদম দেখতে পাচ্ছ কতটা ক্রাঞ্চি হচ্ছে, দেখো। একদম দারুণ হয়েছে। আমি ধোসাটা বেশ ভালোই পারি করতে। তো ধোসা বানিয়ে ফেলি, এখন একটাই বানাবো, মাসি এসে খাবে, তার আগে এই যে চাটনিটা এটাকে পেস্ট করে রাখি। তো চলো সব কিছু করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কী করে আমি করছি। তো এবার এই চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে মিক্সির বাটিতে দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু জল দিয়ে পেস্ট হয়, মানে দিই। আর এখানে মাসির জন্য অলরেডি আমি একটা ধোসা ভেজে রেখেছি, কত পারফেক্ট হয়েছে দেখো। আমি করেছি বলে বলছি না, মানে খুব পারফেক্ট হয়েছে। আর এখানে আর একটা হচ্ছে, এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। মাসি এসছে, মাসিকে আমি ধোসা আর 2 রকমের চাটনিটা দিলাম, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। তো ডিনারে খাবে, এখন খাবে? ডিনারে কি খাবে তাহলে? কেমন হয়েছে 2 রকমের চাটনিটা? কর্মরে আর কিছুই না, মানে চাটুটাকে মানে খেলা করতে হবে, চাটুটাকে নিয়ে আসল খেলা, আর কিছুই না। তো চলো আমি এবার একটু চা খাবো, তারপরে আবার যাবো রান্নাঘরে, রাত্রে যখন ডিনারটা করবো তখন তোমাদের দেখাবো যে কী করে ধোসাটা। না চিনি ছাড়া। তুমি চা খাবে? হ্যাঁ খাবে, একটুখানি। তো রাত্রিবেলা আমি আর মামা ধোসাই খাবো, তো তখন তোমাদেরকে দেখবো ধোসাটা কী করে আসলে আমি বানাচ্ছি। তো চলো এখন আগে চাটা খেয়ে নিই। হঠাৎ করে প্ল্যান হলো তালের বড়া করবো, তো ছোটো মামা তো সবসময় আসে না, এখন এসছে। তো তালও আনা হয়েছে, তালের কাইওটা করা রয়েছে, আমি বাড়ি নিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে অল্প করে এটা করে নিই। তো চলো তালের কাইটাও মাখানো হয়ে গেছে, এবার ভাজবো। তো চলো করে নিই। এখানে তালের বড়া করা রেডি হয়ে গেছে, আর এখানে মানাদি নারকোলটা কুড়ে দিচ্ছে। নারকোল নাড়ু বানাবো, গুড়ের না চিনি নারকোল নাড়ু বানাবো। আর তার সাথে এখানে তালের বড়া করলাম, এটা বাড়িতে নিয়ে যাবো না, এটা এখানেই থাকবে, ছোটো মামা খাবে। নারকোল নাড়ুটা করে নিয়ে যাবো। তো চলো নারকোল করা হয়ে গেছে, তারপরে তো কড়ার মধ্যে নারকোলটাকে নিয়ে চিনি দিয়ে এলাচ দিয়ে ভালো করে মেখে এই জাস্ট গ্যাসে বসালাম। তো এবার ভালো করে এটা পাক দিয়ে নিই, দেওয়ার পরে তারপরে নাড়ু করবো। এই যে আমার নারকেলের পাক দেওয়া হয়ে গেছে, আর আবার কারেন্ট চলে গেছে। মানে আর কি বলবো, ওই কোথায় এসেছি আমি ভগবান। একটু বৃষ্টি হলো তাতে আবার কারেন্ট চলে গেল। তো আমার তো পাকটা হয়ে গেছে, এবার নাবিয়ে একটু হাত পাকা দিয়ে হাওয়া করে নাড়ুগুলো বানিয়ে ফেলি। তো চলো নাবাই, নাবিয়ে করে ফেলি। এখন নাড়ুগুলো হয়ে গেছে করা, এবার কৌটোর মধ্যে সব কটা পুড়ে দেবো।
তারপরে যাব ধোসা ভাজতে হবে, ছোটো মামা চলে এসছে। তো রাত্রে ডিনারটা করে নেবো, প্রায় 9:30 বাজে। তো চলো এগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে যাই। আমি রান্নাঘরে চলে এসেছি ধোসাটা করতে। তো ফার্স্টে চাটুটাকে অন করলাম। আগে থেকে আমার এখানে তেল লাগানোই ছিল, মানে তেল তেলা হবে চাটুটা এরকম লাগবে। মানে করতে হবে কি জিনিসটা বলো তো, মানে যখন ফার্স্ট টাইম করবে, মানে ধোয়া চাটু নেবে, তখন কি করবে, ফার্স্টে চাটুটাকে একটু গরম করে নেবে, তার মধ্যে একটু তেল দেবে, তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবে। যে ঠান্ডাটা হয়ে যাবে, কলের সামনে নিয়ে গিয়ে ধরবো, জল দিয়ে ধোয়া হয়ে যাবে, জাস্ট জল দিয়ে এমনি ধুয়ে নেবে। দেন এসে একটা কাপড় দিয়ে এরকম সোয়াইপ আপ করে নেবে, গ্যাসটা কিন্তু অন থাকবে। নর্মাল কড়াটা মানে চাটুটার মধ্যে আমি একটা অলরেডি করে নিয়েছি এখানে। তো এবার আমি ধুয়ে এনেছি, ধোয়ার পর এরমভাবে জাস্ট পুছে নেবো। গ্যাস কিন্তু আমার লো করা আছে। এবার এর মধ্যে আমি 1 হাতা নেবো, এরকম জাস্ট স্প্রেড করে দেবো, যেরকমভাবে ধোসাটা স্প্রেড করে আমরা সবাই জানি। সুন্দর করে স্প্রেড করে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এবার জিনিসটা কুক হোক। এটা অলরেডি হয়ে গেছে, একদম কড়াক হয়েছে, কড়মড়ে হয়েছে ব্যাপারটা। তো এটা হোক। এটা কি করতে হয় বলো তো, এই ওপর দিকটা যখন বুঝবে একটু কুক হয়ে এসছে, একদম ওই কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, একটা শীত মতন ব্যাপারটা লাগবে, তখন আমি ওপর দিয়ে তেলটা দিয়ে দেবো। একদম অল্পই তেল লাগবে, চারিদিক থেকে তেলটা দিয়ে দেবো। এরমভাবে জাস্ট ছড়িয়ে দেবো, মিডলে একটু দেবো। একদম আমি ড্রপই তেল দিচ্ছি, বেশি তেল একদম না। এবার এটা ফ্রাই হবে। মানে এই যে ব্যাটারটা যত বেশি বাসি হবে তত বেশি টেস্টি হবে, আর তত বেশি ক্রিস্পিও হবে। এই টেকনিকটা তো ইম্পর্টেন্ট, যে টেকনিক আমি করছি, কিন্তু ব্যাটারটাও অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট, মানে এরকম ক্রিস্পি হওয়ার জন্য। তো এটা হয়ে যাক, যখন তুলবো তখন আমি দেখাবো তোমাদেরকে। দিয়ে এরকমভাবে খোঁচা মেরে 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 আমি পুরোটাকে উঠিয়ে নিয়েছি। এবার এরকমভাবে জাস্ট একটা ফ্লিপ করতে হবে, ফ্লিপ করে নামিয়ে নেবো। আমার এখানে অলরেডি 3টে হয়ে গেছে। তো সব কটা ঝটপট ঝটপট করে করি নিই, তারপরে ডিনারটা করি। তখন করে নিই। সবে এখন খেতে বসছি। কেমন হয়েছে জানিও আমার ধোসা আর 2টো চাটনি। একটা চাটনি মান্না দিয়ে করেছে, তো এখন মান্না দিয়ে আর আমি মিলে এখন খেতে বসেছি। তো চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে যাচ্ছি বাড়ি থেকে আবার দেখা হবে। বাড়ি থেকে টাটা। আবার বানাবো নতুন নতুন।